বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আদ-দুনিয়া মাসরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারো কবরের শান্তিতে থাকবে, জান্নাতের ভিতরে শান্তিতে থাকবে। আর দুনিয়াতে যদি মন্দ কাজ করো কবরের শান্তি হবে না, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের চাটার উপর একদিন শুয়ে আছেন। নবীজির পিঠ মোবারক দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কত মানুষ কত সুন্দর সুন্দর লেপ তোষকে ঘুমায়, দুনিয়ার মানুষেরা কত আরাম করে ঘুমায়, আর আপনি রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী দুনিয়াতেও আমাদের জন্য রহমত, পরকালেও আমাদের জন্য রহমত। ওগো নবীজি, এত কষ্ট করে চাটাইয়ের বিছানায় যদি না ঘুমায়, একটু ভালো বিছানায় ঘুমাতেন। নবী গো, আপনার চাটাইয়ের বিছানার উপর ঘুমাতে কি কষ্ট হয় না? নবীজি বললেন, এরে ওমর, দুনিয়াতে কাফের বেঈমানেরা শান্তিতে থাকবে, কারণ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য আরামের জায়গা নয়, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার, কাফিরের জন্য জান্নাত, কাফিরের জন্য বালাখানা। সুতরাং এই দুনিয়াতে কষ্ট করে যদি পরকালে জান্নাতে থাকতে পারি, এই জান্নাতি আমরা চাই। কারণ দুনিয়ার জীবনের শেষ আছে, পরকালের জীবনের কোনো শেষ নাই। দুনিয়ার জীবনটা কত ছোট। কক্সবাজার বঙ্গোপসাগর, আরব সাগর, যে কোনো সাগর থেকে যদি একটু পানি ওঠানো হয়, এইভাবে আঙ্গুলটা চুবায় যদি একটু পানি ওঠানো হয়, আঙ্গুল থেকে সব পানি পড়ে যাওয়ার পরে এক ফোঁটা পানি বিদ্যমান থাকবে, এক ফোঁটা পানি পড়বে পড়বে ভাব থাকবে। নবীজি বলেন, ও সাহাবেরা, এই এক ফোঁটা পানি দুনিয়ার জিন্দেগি, আর যে পুরো সাগরের পানি রয়েছে, পুরো সাগরের পানিটাই হচ্ছে জান্নাতের, আখিরাতের জিন্দেগি। তাহলে দুনিয়াতে কষ্ট করতে আমরা রাজি আছি না নাই বলেন তো? এখন যদি এমন অবস্থা হয় যে আমরা আল্লাহর কাছে চাইলাম আখিরাত, আল্লাহ যদি দুনিয়া ফ্রি দিয়ে দেয়, তাহলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এবং নবীজি বেশিরভাগ সময় এই দোয়া পড়তেন। দোয়াটাকেই সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। তবে আল্লাহ পাক লাস্টে একটা কথা বলে দিয়েছেন, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। বলেন আমিন। তো এই দোয়া আমরা নামাজের পরে সাধারণতই করি, কিন্তু আমরা অনেকেই দোয়ার অর্থ বুঝি না। তো আমরা দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। দেখেন, নবীজি তায়েফের ময়দানে যখন গেলেন, নবীজি তায়েফের ময়দানে যাওয়ার পরে কাফির বেঈমানেরা নবীর গায়ে পাথর মারতে লাগলো। নবীজি পাথরের আঘাতে এমন জখম হয়ে গেল, নবীজি তো নিজে নিজে গোসল করতেন। নবীজি নিজে নিজে গোসল করতেন, এবং শুধু নিজে নিজে গোসল করতেন তাই না, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাজের সাথে, শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা না, সমস্ত বিবিগণদের কাজের সাথে নবীজি নিজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। তো একদিন নবীজি বিবিরা নবীকে ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন গোসল করেন একা একা। নবী বলেন, একা একাই তো করুন, আমার বয়স হয়ে গেলে যখন পারবো না তখন তোমরা করাই দিও। বলেন সুবহানাল্লাহ। এখন যেহেতু একা পারি, নিজের কাজ নিজে করাই ভালো, সুতরাং আমি একা একাই গোসল করি। তো একদিন স্ত্রীরা ধরলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমরা গোসল করাবো। তো খুব পিরাপিরি করার পরে নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আজকে তোমরা গোসল করাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি
নবীজির পছন্দের ভিতরে হাদিস শরীফের ভিতরে আসছে খুব বেশি পছন্দ ছিল তিনটা জিনিস। কয়টা? 1 নম্বর খুশবু, সুঘ্রাণ, 2 নম্বরে নারী, 3 নম্বরে নামাজ। তো এই যে নারীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে মারতে নিষেধ করেছেন। আমরা তো মারি। এখন বেশি ঝামেলা হইলে এমনি ঝামেলা শেষ করে, মারতে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। এবার আসেন, নবীজিকে যখন সবাই গোসল করাতে নিয়ে গেল, তো গোসল করার সময় নবীজি যখন পানি ঢালতেছে তখন বিবিগণ দেখলেন যে এত পরিমাণ জখম যে একটা জায়গাও বাদ নাই, যে জায়গায় জখম নাই, কাটা দাগ নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিষয়টা দেখলাম আপনার পিঠে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় জখম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি ছোটবেলায় আপনার বসন্তের দাগ হয়েছিল নাকি? বসন্ত হয় না আমাদের দেশে? বসন্ত আগে হইলে অনেক বেশি ক্ষতি হইতো। আমার এই কয়েক মাস আগে বসন্ত দাগ হয়েছে একবারে, অনেক জায়গায় একবার দাগ হয়েছে, উঠেই না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় মনে হয় আপনার বসন্ত হয়েছিল, যার কারণে আপনার পিঠেই জখমগুলো হয়ে গেছে। আপনাকে কি কেউ চিকিৎসা করায় নাই? নবীজি বললেন, আয়েশা, আমার পিঠে জখম কোনো বসন্তের কারণে হয় নাই। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওই যে তায়েফের ময়দানে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম, সেদিন কাফির বেঈমানেরা আমার এই পাথর মেরে মেরে জখমগুলো করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেহুশ হয়ে গেলেন সেই দিন নবীজির পিঠের এই দৃশ্য দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন আর কালিমার দাওয়াত দিচ্ছিলেন। তায়েফের কাফিররা নবীজিকে পাথর মারছিল আর নবীজিকে গাছের সাথে বেঁধে পর আবার পাথর মেরে, কাফের বেঈমানে পাথর মারতে মারতে নবীজির গলা মোবারক পর্যন্ত পাথর মারল। নবীজি বেহুশ হয়ে গেলেন। কাফির বেঈমানে আবার চলে গেল। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ও কাফির বেঈমানেরা, তোমরা কেন আমারে পাথর মারো? কাফির বেঈমানেরা বলল, তুমি পাগল। নবীজি বলেন, আমি পাগল না, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এসেছি কোরআনের দাওয়াত দিতে, দ্বীনের দাওয়াত দিতে। তোমরা আমার কেন পাথর মারতেছো বুঝো না তো তোমরা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা আঙ্গুর বাগানে গিয়ে বিশ্রাম নিলেন। একটা গাছের সাথে জ্বালান দিয়ে আল্লাহর নবী একটু বিশ্রাম নিচ্ছেন, বেহুশ হয়ে পড়ে আছেন। ওই আঙ্গুর বাগানের একজন মালিক আদ্দাস আল্লাহর নবীর মুখে একটু আঙ্গুরের রস দিয়ে দিলেন এবং নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আদ্দাস বলেন, হ্যাঁ আমার নাম আদ্দাস। তুমি কি ইউনুস আলাইহিস সালামের গ্রামে তোমার বাড়ি? হ্যাঁ, ইউনুস আলাইহিস সালামের গ্রামে আমার বাড়ি। হুজুর, এত কিছু আপনি কিভাবে জানেন? নবীজি বললেন, আদ্দাস, এক নবীর খবর আরেক নবী জানে। বলেন সুবহানাল্লাহ। নবীজির হুঁশ ফিরে আসলে পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এতক্ষণে তুমি আসলে? আমাকে কাফির বেঈমানেরা পাথর মারতে মারতে বেহুশ করে দিয়েছে। 3টা জায়গায় নবীজির রক্ত পড়েছিল, জায়গাগুলো আমি সচক্ষে দেখে এসেছি তায়েফের ময়দানে। কি যে করুণ দৃশ্য! হাজী সাহেবরা যখন তায়েফের ময়দানে যায়, তাদের চোখের পানি অটোমেটিকলি পড়া শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি
রক্ত সেই জায়গায় পড়েছিল যে জায়গায় আল্লাহর নবী ঢেলান দিয়ে বসেছিলেন। নবীজি জিবরাইলকে ঠিক জিজ্ঞেস করলেন, জিবরাইল এতক্ষণ পর তুমি আসলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আল্লাহ তাআলা আপনার করুণ দৃশ্য ঠিকই দেখেছেন, কিন্তু আপনার কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঠিকই আপনার কষ্ট দেখেছেন, কিন্তু আজকের আপনার এই কষ্টের মাধ্যমে আপনার অসংখ্য উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যেহেতু আসছি, যারা আপনাকে পাথর মেরেছে এদেরকে আপনি বলেন এদেরকে একটু শাস্তি দেই, এদেরকে দুই দিক থেকে পাহাড়ের চাপ দেয়া এদেরকে একবার পিষে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, তাদেরকে যদি তুমি মেরে ফেলো, তাদেরকে যদি পিষে ফেলো, আমি কালিমার দাওয়াত দেব কার কাছে? কোরআনের দাওয়াত দেব কার কাছে? দ্বীনের দাওয়াত দেব কার কাছে? বরং আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে আপনি হেদায়েত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে নবী এত কষ্ট আমাদের জন্য করলেন, নিজের জীবন বাজি রাখলেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবীর কষ্টের মাধ্যমে আমাদেরকে মাফ করবেন, সেই নবীর আদর্শে, সেই নবীর সিরাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর জীবনী যদি শুনতে চাই, নবীর জীবনী যদি শুনতে যাই, বলতে যাই, নবীজির জীবনী শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে কয়েক রাত চলে যাবে, শুধুমাত্র মুআজিজাতুন নবী নিয়ে আলোচনা করলে কয়েক রাত চলে যাবে, শুধুমাত্র দালাইলুন নবী নিয়ে আলোচনা করলে কয়েক রাত চলে যাবে। শুধুমাত্র আমি যদি আজকে আমার নবীর সুন্দর চেহারা মুবারক নিয়ে যদি আলোচনা করি, আজকে সারা রাত্র যদি আল্লাহু আকবার। এখন নবীজির চেহারা মুবারক নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে সেখানে লাভ আছে না নাই? প্রত্যেকটা কথায় কথায় সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। কেন? নবীজির জীবনী, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি কি আছে যার কথা, যার সিরত নিয়ে আলোচনা করলে, যার জীবনী নিয়ে আলোচনা করলে পরে সওয়াব হবে? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। কিন্তু একজন মহামানব আছেন, একজন নবী আছেন যার কথা আলোচনা করলেই সওয়াব। বলেন তো তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, নবীজির সিরত যদি আমরা মানি, নবীজির আদর্শ যদি আমরা মানি, তাহলে সেই ক্ষেত্রে নবীজির আদর্শ মানতে গিয়ে নবীজির অনেক কথাই আজকের আলোচনায় আসবে। আমি আপনাদেরকে একটু প্রথমেই প্রশ্ন করে নিতে চাচ্ছি যে আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমার সুবিধা, আগে ভাগে যেতে বলো। আর আপনাদের যদি কষ্ট না হয়, আর যদি কষ্ট হয়ও, আজকের আলোচনা থেকে যদি কিছু হলেও শিখতে পারেন, তাহলে লাভ আছে না নাই? লাভ আছে। তো আজকের এই আলোচনা থেকে আমরা কিছু হলেও শিখবো এবং আমি সেইভাবেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমার কথা হচ্ছে, আমার বয়ানের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু না, এরপর অনেক বড় একজন আলেম দ্বীন আসবেন, তিনি দোয়া করবেন, ওনার সাথে মোনাজাত করে একবারে বাড়িতে যেতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আলাদা উঠায় দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি শুনেছি এই মাহফিলটা আজকে প্রথম আমার যুবক ভাইয়ারা এই মাঠে আয়োজন করেছে, এবং যে সুন্দর একটা জায়গা, স্টেজ করতে প্রচুর খরচ লাগতো, সেই খরচটা আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। এত সুন্দর জায়গাটা যে ব্যক্তি দিয়েছে, বেঁচে আছে, উনি মারা গেছে। আল্লাহ গো, তুমি আজকের এই মুহূর্তে, এখানে অনেক বান্দা আছে, আমি বিশ্বাস করি কিছু আল্লাহর ওলিরাও এখানে বসে আছে আমার সামনে। আল্লাহ গো, তাদের দোয়ার ওসিলায় আজকে সেই ব্যক্তির কবরটাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানা দাও, বলে না আমি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সিরাতুন নবী মানে নবীজির জীবনী। সিরাতুন নবী মানে কি? এটা অনেক বড় অর্থ আছে। সিরাত মানে হচ্ছে নবীর আদর্শ। তো আদর্শের ভিতরে, অথবা জীবন আদর্শ, তো এখন জীবন আদর্শের ভিতরে গোটা জীবনীটাই আছে। এখন নবীজির জীবনী অথবা যে কোনো মানুষের জীবনী যদি বলা হয়, জন্ম ছাড়া কি জীবনী হয়? এরপরে মরণ ছাড়া কি জীবনী হয়?
একটা জীবনের ভিতরে জন্ম আছে, মরণ আছে, তার চলাফেরা আছে, বিবাহ শাদী আছে, সব কিছুই আছে, আছে না নাই? সব কিছুই আছে। এখন আসেন নবীজির মিলাদ এবং সিরাত, এই দুইটা বিষয় নিয়ে আমাদের কথা বলা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কারণ রবিউল আউয়াল মাস এখন চলতেছে। এবার আসুন, মিলাদ মানে কি আমরা অনেকে জানি না। আমরা অনেকেই মনে করি মিলাদ মানে হচ্ছে জুমা নামাজ পড়লাম, এরপর হুজুর কইল আজকে মিলাদ আছে, মিষ্টি দেওয়া হইব, একটু দোয়া দরুদ পইরা এরপরে গেলাম। ঠিক কিনা বলেন? তো দুরূদ শরীফ পড়ি, এটাকে দুরূদ বলা, এটা তো মিলাদ বলা হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা কিন্তু মিলাদ বলা হয় না, এটাকে দুরূদ বলা হয়। মিলাদ শব্দ আসছে ওয়ালাদত শব্দ থেকে, আর এই ওয়ালাদত মানে হচ্ছে মানুষের জন্ম বৃত্তান্ত, আর এই জন্ম বৃত্তান্ত থেকে আসছে মিলাদুন। এখন এই মিলাদুন, এই মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত। এখন আমি যদি আপনাদেরকে মিলাদ নিয়ে বলতে যাই তো লম্বা সময় লাগবে, তবে অল্প কিছু কথা বললে নাই, অল্প কিছু কথা না বললেই নয়। যেরকম নবীজির জন্ম, কোন জায়গা থেকে আসলেন, নবীজির পিতাকে মাতাকে কত সালে জন্ম হলো, কোন জায়গায় জন্মগ্রহণ করলো, এই বিষয়গুলোর নাম হচ্ছে মিলাদ। এখন এবার আসেন নবীজির মিলাদ সম্পর্কে একটু কথা শোনা যাক। আপনাকে শুনতে রাজি আছেন? নবীজির মিলাদ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আগেও শুনেছেন। এখন আমি বলব, এখন অনেকের সাথে মিলে যেতে পারে, মিলে গেলেও উঠবেন না, কারণ এমন কিছু কথা হয়তো আজকে শুনবেন যেটা আগে কখনো শোনেন নাই। এবার আসেন, নবীজির জন্ম হলো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার প্রায় ৯,৫০০ বছর পরে। ২০ এপ্রিল অথবা ২২ এপ্রিল, ৮ রবিউল আউয়াল অথবা ৯ রবিউল আউয়াল অথবা ১২ রবিউল আউয়াল, ৫৭০ কিংবা ৭১ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে আব্দুল্লাহ এবং আমিনার ঘরে নবীজির জন্ম হলেন, নবীজির জন্ম হলো। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মক্কা নগরীতে হলো, দিন তারিখ, এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে এক দুইটা কথা না বললেই নয়। দিন তারিখের যে ব্যাপারটা প্রায় সিরাতের গ্রন্থে আমি দেখেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক। কিন্তু কেউ বলেছেন, ঐতিহাসিকরা বলেছেন ৮ রবিউল আউয়াল, কেউ বলেছেন ৯ রবিউল আউয়াল, কেউ বলেছেন ১২ রবিউল আউয়াল। এখন আমরা অনেক এমন লোক আছি যারা ৮ এবং ৯ ব্যাপারটা জানি না, শুধু ১২ রবিউল আউয়ালটাই জানে, ঠিক কিনা? আবার এই ৩ তারিখের ভিতরে সবচাইতে বেশি ঐতিহাসিকগণ যেই মত দিয়েছেন, ওই মত হচ্ছে ৯ রবিউল আউয়াল। এই সপ্তাহে এই ভালো কাজগুলো করেছে, এই মন্দ কাজগুলো করেছে। আমি নবী চাই আমার রোজাদার অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমলনামা উঠে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সপ্তাহে যদি কারো সম্ভব হয় এই 2 দিন রোজা রাখবেন, সোমবার আর কিবা বৃহস্পতিবার। তো নবীজি রাখতেন রোজা, আমরা যদি তার উল্টাটা করি তাহলে এটা কি নবীর আদর্শ মানা হবে? নবীর আদর্শ মানা হবে না। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার আগেই নবীজি যে আসবে তার ডঙ্কা বাজা শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন বাইরে যায় তখনই ওই এলাকার মেয়ের আব্দুল্লাহকে শুধু বিয়ে করার জন্য পাগল, বলেন না সুবহানাল্লাহ। এক মেয়ের নাম মারিয়াম, মারিয়ামের বাবা অনেক বড় আলেম, মারিয়াম বেশি পাগল ছিল নবীর বাবার জন্য। প্রতিদিন আব্দুল্লাহ যখন বের হয় বাড়ি থেকে, মারিয়াম আব্দুল্লাহকে দৌড়ে এসে আব্দুল্লাহকে হাদিয়ে দিতে চায়, নবীজির বাবাকে হাদিয়ে দিতে চায়, ভালোবাসতে চায়, বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আল্লাহ যার সাথে লিখে রেখেছেন তার সাথেই বিয়ে হবে। নবীজির দাদা যখন আব্দুল্লাহকে নবীজির মা আমিনার সাথে বিয়ে করায় দিলেন, বিয়ের পরের দিন যখন বের হলো তখন আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর দিকে এতদিন মারিয়াম পাগল ছিল আব্দুল্লাহর জন্য, সেই আব্দুল্লাহর জন্য আজকে মারিয়াম আর পাগল না। এখন আব্দুল্লাহ নিশ্চয়ই বুঝে ফেলেছে যে এতদিন মারিয়াম আমার জন্য পাগল ছিল, আর আজকে যেহেতু পাগল না, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ রয়েছে। আব্দুল্লাহ ডেকে বললেন, মারিয়াম, প্রতিদিন আমি যখন বাড়ি থেকে বের হই আমার দেখার জন্য তুমি পাগল করা হয়ে যাও, আমার হাদিয়ে দিতে চাও, আমার ভালোবাসতে চাও। আজকে আমি বের হলাম, আমার কাছ থেকে মুখ ফিরে আনিলাম, আমার কাছ থেকে চলে গেলাম, আমার তুমি ভালোবাসতে চাও না, কারণটা কি? মারিয়াম ডেকে বললাম, আব্দুল্লাহ রে,
এতদিন তুমি বিয়ে করো নাই, তোমার কপালে একটা নূর চমকাতো, প্রতিদিন যখন তুমি বাড়ি থেকে বের হতে তখন তোমার কপালে একটা নূর আমি দেখতে পারতাম। আজকে তুমি বিয়ে করে ফেলেছো আমিনাকে, আজকে যখন তুমি বাড়ি থেকে বের হলে তোমার কপালে আর নূর দেখা যায় না। আরে আব্দুল্লাহ, আমি তো শুধু তোমার জন্য পাগল ছিলাম না, আমার বাবা একজন তাওরাত ইঞ্জিনিয়ার আলেম। আমার বাবা আমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যে ব্যক্তি হবে তার কপালে নূর চমকাবে, নূর। আমি তো আব্দুল্লাহ রে, তোমার কপালের নূর দেখে তোমার প্রেমে শুধু পাগল হই নাই, আমি পাগল হয়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমি তো মুহাম্মদের প্রেমে পাগল ছিলাম, কারণ যদি তোমার সাথে আমার বিয়েটা কোনোভাবে হয়ে যেত তাহলে আমার পেট থেকে জন্ম নিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আগমন আমার পেট থেকে হয়ে যেত। আব্দুল্লাহ, আজকে থেকে সেই ভালোবাসা তোমার প্রতি আর নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার নবীর মা আমিনা যখন নবীর যখন আমিনার পেটে, আল্লাহ নবী পিতা তো ইন্তেকাল করে ফেললেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো আমিনা যে বাড়িতে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে থুতু ফেলায়, একটু থুতু ফেললেই পুরো বাড়িতে মেশকে আম্বরের গ্রাম ছড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। কুয়া থেকে যখন পানি তুলতে চায়, পানি থাকে নিচে, যখন নবীজি আমিনার পেটে চলে আসলেন তখন পানি অটোমেটিকলি উপরে চলে আসে। এই জন্য ওই সময় মহিলারা ওই সময় আসতেন যখন আমিনা পানি নিতে যেত কুয়া থেকে, এবং মহিলারা বলতো আমিনা তুমি একটু বেশি সময় থাকো, তুমি থাকলে আমাদের কষ্ট করে পানি উঠাতে হবে না, অল্প সময় পানি আমরা নিয়ে চলে যেতে পারবো। নবীজির মা আমিনা থুতু ফেলে আর মেশকে আম্বরের গ্রাম হয়। লোকেরা বলা বলি করতে শুরু করলো যে একজনের স্বামী মারা গেছে, আর এত এই কুরাইশ বংশের একজন বউ হয়ে আমিনা এরকম একটা কাজ কেমনে করে, সুগ্রাম লাগায়, স্যান্ট মেরে আতর মাইরা পরে ঘুরে কেমনে। আসলে কি আতর লাগায়? আতর কিন্তু লাগায়। আব্দুল মুত্তালিবের কাছে নবীর দাদার কাছে বিচার দিল এই কথাটা যে আমিনা যখন রাস্তা দিয়ে যায় তখন সে আতর সেন্ট মেরে যায়, অথচ স্বামীর সুখ পালন করার দরকার ছিল, সে সুখ সে পালন করে না। কোথায় স্বামী মারা গেল আর কোথায় আতর সেন্ট লাগায়, এটা কি ঠিক? আব্দুল মুত্তালিব নবীজির দাদির কাছে এই কথাটা বললেন। নবীজির দাদি আবার আমিনাকে এসে বললেন, আমিনা তুমি আতর সেন্ট লাগাও, তুমি কি খুশবু লাগাও? আমিনা ডেকে বললেন, ওগো শাশুড়ি আম্মা জান, আতর লাগাই না, খুশবু লাগাই না, সেন্ট স্প্রে লাগাই না। আমি যখন থুতু ফেলি, আমার গর্ভে যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সেদিন থেকে আমি যখনই থুতু ফেলি তখন থেকেই আমার থুতুর সাথে সাথে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকে। এটা তো আগে ছিল না, আমি তো আতর খুশবু লাগাই না। এটা তো আমার কারিশমা না, কারিশমা তো ভিতরে। কারিশমা কোথায়? আল্লাহু আকবার বলে। আমার নবীজি যেদিন পৃথিবীতে আগমন করবেন, নবীজি এক পাশে উম্মে আইমা, আরেক পাশে আবুল হাবের বান্দি সুয়াইব, দুইজন পাশ থেকে হেল্প করবে আর কি। তো নবীজির মা আমিনাকে জিজ্ঞেস করে, আমিনা ম্যাডাম আপনার কি কষ্ট হয় না? নবীজির মা বলেন, আমার তো কোনো কষ্টই হয় না। দুনিয়ার সাধারণ মানুষের পেটে যখন একজন বাচ্চা আসে তখন সেই মানুষের কষ্ট হয়, মানুষের পেট বড় হয়ে যায়, মানুষের খাবার খেতে কষ্ট হয়, বমি বমি ভাব হয়। কিন্তু আমিনা বলেন, আমার এরকম কোনো অবস্থায় সৃষ্টি হয় নাই, পেট বড় হয় নাই, বমি বমি ভাবও আসে নাই, কোনো ব্যথাই আমি অনুভব করি নাই, আমার খাবার খাইতেও কোনো সমস্যা হয় না। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি এই পৃথিবীতে যেদিন আগমন করবেন, নবীজির মার চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন। যে মুহূর্তে চোখ বন্ধ হয়ে গেল, নবীজির মা দেখতেছেন ঘরের কোনায় কোনায় জান্নাতি কে যেন এসে বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজির মা আমিনা ঘুমের ঘরে ডাক দিয়া বললেন, তোমরা কারা?
কোথা থেকে এসেছো? দুনিয়ার সাধারণ মানুষদের সাথে তোমাদের কোনো মিল দেখতে পারলাম না। এক কর্নার থেকে ডাক দিয়ে বলল, আমি না, আমরা দুনিয়ার কোনো জায়গা থেকে আসি নাই, আমরা এসেছি জান্নাত থেকে। আমার নাম হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। আমি সবার মা। আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন তোমাকে সহযোগিতা করার জন্য। অপর সাইডে দেখা যায় আরেকজন বসে আছেন। আমিনা বললেন, তিনি কে? বলা হলো, তিনি মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আরেক পাশে দেখলেন, ডাক দিয়ে বললেন, তিনি কে? বলা হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন একটু পরেই হবে। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেহেতু হবে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করতে চলে এসেছি। একটু পরেই আমেনার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে আমেনা তাকায় দেখতেছে যে উম্মে আইমান অথবা সুয়াইবার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে এসেছেন পৃথিবীতে, কিন্তু নবীর মা আমেনা এই ব্যাপারটা টেরও পায় না। আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ যে কথাগুলো বলতেছি, এগুলো কি দুনিয়ার কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? যেই মাত্র নবীজি দুনিয়াতে আগমন করলেন, সাথে সাথে নবীজি আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়ে গেলেন আর পড়তে লাগলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা গাওয়া শুরু করে দিলেন। শুধু তাই না, আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন, ওই সময়টা ছিল সুবহে সাদিক। মানে যখন ফজরের আজান দেয় ওই সময়কে বলা হয় সুবহে সাদিক। ওই সময় কি বলা হয়? সুবহে সাদিক। নবীজি যখন আগমন করলেন, নবীজির মা আমিনা বলেন, আমি দেখলাম চন্দ্র আমার ঘরের খুব কাছাকাছি চলে আসলো। একবার নবীজি ডান দিকে মাথা ঘোরায়, চাঁদও ডান দিকে মাথা ঘোরায়। সুবহানাল্লাহ। একবার নবীজি বাম দিকে মাথা ঘোরায় আর চাঁদও বাম দিকে মাথা ঘোরায়। শুধু তাই না, তারকারা যেগুলো পৃথিবীতে চলে আসলো। কেন? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা দেখতে পারলেন এবং যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের পরে আমি দেখেছিলাম চাঁদ তারকারাজিগুলো নিচে চলে এসেছে। আপনি মাথা ডাইনে ঘুরাইলে চাঁদও ডান দিকে ঘুরে, আপনি মাথা বামে ঘুরালে চাঁদও বাম দিকে ঘুরে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি ছিল? আর এর কারণটা কি ছিল? আল্লাহ নবী বললেন, ও চাচা, আপনি ঠিকই দেখেছেন। কারণ দুনিয়াতে মানুষের বাবা থাকলে পরে বাবা তার জন্য খেলনা কিনে নিয়ে আসে, কি নিয়ে আসে না? বাবা থাকলে ছোট সন্তানের জন্য খেলনা নিয়ে আসে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এতিম নবী, আমার তো বাবা নাই, আমাকে কে খেলনা নিয়ে এসে দিবে? আমার যেহেতু বাবা নাই, আমার যেহেতু খেলনা আনার লোক নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদ এবং তারকারাজিগুলো খেলনা হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা সত্যি ছিল। সেই দিন আল্লাহ তাআলা খেলনা হিসাবে চাঁদ আর তারকারাজিগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পরে, সাধারণ বাচ্চারা আসার পরে তাদেরকে মুসলমানের করার জন্য ডাক্তার লাগে, গুণী লাগে, আজম লাগে, লাগে না? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের
লজ্জাস্থান যেন দুনিয়ার অন্য কোনো মানুষ দেখতে না পারে, দুনিয়ার কোনো আজব, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো গুণী, দুনিয়ার কোনো কেউ যেন না দেখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি মুসলমানি করায় আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিকলি আল্লাহ তাআলা আমার নবীকে মুসলমানি করায় আমার পাঠিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে। আল্লাহ নবীজি পৃথিবীতে আগমন করলেন। এখন বলেন তো, নবীজির আগমনের পরে যেই অবস্থাগুলো সৃষ্টি হয়েছিল, নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখতেছে কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে যে, ও পৃথিবীর মানুষ, হক চলে এসেছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে আসছে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে, আর বাতিল থাকবে না। যেই মুহূর্তে কথা বলতেছে, আব্দুল মুত্তালিব তো জীবনে এরকম কোনো কথা শুনে যে কাবা ঘরের দেওয়াল কথা বলে, সেই দিন শুনলো কাবা ঘরের দেওয়াল কথা বলে। এবং যতগুলো মূর্তি ছিল 360টা মূর্তি সাথে সাথে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির আগমনে এই কথাগুলো আমি বললাম। এখন আমাদের কারো সন্তান যদি হয়, আমাদের সন্তান হওয়ার সময় কি মা এরকম হয় যে পেটে ব্যথা হয় নাই, পেট বড় হয় নাই, বই বই ভাব হয় নাই, কষ্টই হয় নাই, এরকম কি সম্ভব? সম্ভব না। এরপরে দুনিয়ার কোনো সন্তান কি দুনিয়াতে এসেই ডাইরেক্ট আল্লাহকে সিজদা দিয়া আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এগুলো পড়ে নাকি? তাহলে এই যে বিষয়গুলো, মূর্তি ভেঙে পড়ে যাওয়া, কাবা শরীফের দেওয়াল কথা বলা, শুধু তাই না, নবীজির মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলো, এগুলো বলা যায়, এগুলো শোনা যায়, এগুলো সিরাতুন নবীর ভিতরেই আছে, কিন্তু এগুলো আমরা মানতে পারবো না। আজকে আমাদেরকে অনেকেই কথা বলে যে হুজুর আপনারা তো মিলাদুন নবী মানেন না, খালি সিরাতুন নবী মানেন। তো এই জন্যই তো আমরা বলি সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। তো জিজ্ঞাসা করলাম কেন সিরাতুন নবীর দিন শেষ? তো আর এই অর্থ আমাদেরকে বলতে পারে না, এই প্রশ্নের উত্তর আর দিতে পারে না, কেন দিন শেষ। এখন তারা বুঝে না যে মিলাদুন নবী কারে বলে আর সিরাতুন নবী কারে বলে। এটা যদি বুঝতো তাহলে তারা এই কথা বলতো না যে মিলাদুন নবীর সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। 7 অন্ধ গেছে হাতি দেখতে। কারা গেছে? 7 জন। কারা গেছে বলেন? অন্ধ। তো অন্ধ কি হাতি দেখতে পারে নাকি? তো কিভাবে দেখবে? হাতায় হাতায় দেখবে। কিভাবে দেখবে? হাতায় দেখবে। কথা বলতেছিলাম যে কোরআন তেলাওয়াত, আমরা যে কোরআন কোরআন নিয়ে আজকে আমরা রিসার্চ করতেছি না, অথবা কোরআন শরীফ আমরা পড়তেছি না, বা কোরআন পড়ার কোনো মন মানসিকতাই আমাদের নাই। এটা তো আগের মানুষেরা যারা এখন মুরব্বী আলহামদুলিল্লাহ, তারা একসময় যেভাবে মক্তব পড়েছে, ওই মক্তবটাও এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। আগের মতো মক্তব আছে? বলেন, আগের মতো মক্তব নাই। যদি কমপক্ষে মক্তবটাও বাংলাদেশে থাকে ঠিকভাবে, আশা করা যায় এই মক্তব পড়ে মানুষ যে এই যে যাওয়া আসা করে, কিছু মাসলা মাসাইল, ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এই যে বিষয়গুলো শিখবে, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, এই বিষয়গুলো যখন তাকে শিক্ষা দেওয়া হবে, সে মরণ পর্যন্ত এই বিষয়গুলো ভুলবে না মক্তবে পড়ার কারণে। এবং ওই সময় যে জেহানটা থাকে, যে ব্রেনটা ভালো থাকে, ওই পরবর্তীতে আস্তে আস্তে ব্রেন আরো নষ্ট হয়, কারণ দুনিয়ার বিভিন্ন চিন্তা ঢুকে। এই জন্য মক্তবটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। এবং ছোট ছোট বাচ্চাদেরকে যে কোনো মূল্যে মক্তবে পাঠাতে হবে, যে কোনো মূল্যে মক্তবে পাঠাতে হবে। এবং যারা বয়স্ক আছেন, এরকম একটা কোর্স সামনে রমজানের আগে হোক অথবা এখনই হোক, কালকে থেকে উদ্যোগ নেন যে 3 দিনের একটা কোর্স। এখানে এলাকার মানুষ যদি আসে, তাদের তো খাবার দেওয়া লাগবে না, তারা আসলে তাদেরকে জাস্ট পড়ায় দেওয়া হবে এবং ধরা হবে। 1 সপ্তাহ যদি এইভাবে পড়েন একটু নিজের ইচ্ছায়, প্রয়োজনে হুজুর টাকা চাইবে না, হুজুর ফ্রি পড়াবে। কিন্তু হুজুরকে একজন 500 টাকা করে দিবেন, সমস্যা কি? আমরা তো সমস্যাটা এই জায়গায়, ইংলিশ, বাংলা, অঙ্ক সব টিচারকে আমরা টাকা দিই বেশি, আর হুজুরের 500 টাকা দিয়ে দাও 4 মাসের বাকি। ঠিক কিনা বলেন? তার মানে কি বুঝাতে চাচ্ছি? যে কোরআন শিখলেই কি আর না শিখলেই কি, হুজুর আসলেই কি আর না আসলেই কি, আমরা মূল্য দিচ্ছি না।
অথচ কোরআন যদি না শিখেন আপনার নামাজ হবে না। নামাজ যদি না হয় কিয়ামতের ময়দানে প্রথমেই নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবেন। 80 বছর 90 বছর নামাজ পড়লেন, নামাজ হয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেদিন উঠবেন দেখবেন নামাজ এক ওয়াক্ত আপনি পড়েনি নাই। কেন? নামাজ পড়লেন, নামাজ হয় নাই। ওযু ছাড়া নামাজ পড়লেন, নামাজ হবে? ওযু ছাড়া নামাজ পড়লে যেইভাবে নামাজ হবে না, ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআন না শিখে যদি নামাজে দাঁড়ায় যান, আল্লাহর কোরআন যদি সহি শুদ্ধভাবে তিলাওয়াত না করতে পারেন, নামাজ হবে না। এই জন্য আপনাদেরকে প্রথমে কিছু কথা বলে নিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা, আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। অহংকার, হিংসা এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার হিংসা বাদ দিয়া আল্লাহর কোরআনটা শিখে নেবেন, যে আল্লাহর কোরআন শিখবো। এই দুনিয়া আমাদের জন্য কিন্তু বরত্ব করার, হিংসা অহংকার করার জায়গা না, জায়গা। নবীজি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের জন্য কর্মক্ষেত। এখানে আসছো কাজের জন্য, এখানে ভোগ বিলাস করার জন্য আসো নাই। আমরা যে ধান খেতে ধান লাগাই, বলেন তো ধান খেতে গিয়া কি আমরা কাজ করি, নাকি সেখানে বৈশা বৈশা গোল্লা মিষ্টি খাই? সেখানে গিয়া কাজ করি। 4 মাস কাজ করলাম আর 8 মাস বৈশা বৈশা খাইলাম। কারণ 4 মাস কাজ করার পরে এই ধান হইল, চাউল হইল, এখন 8 মাস আর চিন্তা নাই, ঠিক কিনা বলেন? এখন অকারণে মারামারি করলো হাতি, সেই অন্ধরা অকারণে মারামারি করে হাত পাও ভাঙছে। এখন ঠিক তেমনি ভাবে আমরাও আজকের সমাজে জানি না মিলাদুন নবী কারে বলে, সিরাতুন নবী কারে বলে। বোম মারলেও নবীজির জীবনের সম্পর্কে কিছু বলতে পারবে না, একটা হাদিস বলতে পারবে না, একটা কোন আয়াত বলতে পারবে না, কিন্তু তারা আজকে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারি শেষ নাই, ঠিক কিনা বলে। অথচ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, 5 সংখ্যার ভিতরে এক আছে না নাই? 2 আছে না নাই? 3, 4, 5-এর ভিতরে সব আছে, কিন্তু 1-এর ভিতরে কি 5 আছে? 1-এর ভিতরে 5 নাই, কিন্তু 5-এর ভিতরে সব 1, 2, 3, 4 এই একটা বিষয় আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, ওফাতুন নবী আছে, মুজিজাতুন নবী আছে, দালাইলুন নবী আছে, হিজরাতুন নবী আছে, মিরাজুন নবী আছে, সবকিছু সিরাতের ভিতরে আছে। কারণ একজন মানুষের জীবনী যখন লেখা হয় বইয়ের ভিতরে, কিতাবের ভিতরে, তখন কি জন্ম ছাড়া তার জীবনী লেখা হয় নাকি? জন্ম ছাড়া জীবনী লেখা হয়? জন্ম ছাড়া তো জীবনী হয় না। এখন জন্ম যদি জীবনের ভিতরেই থাকে, মৃত্যু যদি জীবনের ভিতরেই থাকে, তাহলে আমরা তো মিলাদ মানি। কে বলেছে মিলাদ মানি না? মিলাদুন নবী মেনেই তো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। আর তারা শুধু মিলাদ মানে, মিলাদ মানতে মানতে এই বড় এক ব্যানার বানায় যেখানে আমার নবীর নাম লেখা থাকে। সারাদিন বিরিয়ানি খাওয়ার পর ওই ব্যানার যদি ডাস্টবিনে ফেলা হয়, বলেন তো এর চাইতে লজ্জাজনক কোনো বিষয় হতে পারে নাকি? আহা, একদিনের জন্য মিলাদুন নবী পালন করে সেই ব্যানারের মধ্যে নবীর নাম, এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ, সেই ব্যানারটা দিন শেষে বিরিয়ানি খাওয়ার পরে সেই ব্যানারটা যেথায় সেথায় ফেলে দেয়। বলেন তো এর চাইতে লজ্জা, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? আল্লাহ 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 রাসূলের নামগুলো নিচে পড়ে থাকে। আমাদের সমাজের সময় দেখা যায় কোরআনের পাতা, আমাদের এই আলিয়া মাদ্রাসার অনেক বই আমি দেখেছি রাস্তাঘাটে মুড়ি বিক্রি করে, যে ওই সময় এই কাগজগুলি বেচায় দেওয়া হয়। আমি দেখি হাদিস লেখা থাকে, কোরআন আয়াত লেখা থাকে, এই সমস্ত বই কেউ বিক্রি করবেন না, বইগুলো পুরায় ফেলবেন অথবা মাটির নিচে পুঁতে ফেলবেন। এই সমস্ত বই যখন বিক্রি করেন বাদামওয়ালার কাছে, বাদামওয়ালা কি বুঝতে বলেন? এই বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বাদাম দিচ্ছে, এই বাদাম খাওয়ার পরে এই পৃষ্ঠাটা যেথায় যেথায় ফেলা লাগছে এবং মানুষ হাঁটছে এই পৃষ্ঠার উপরে, কোরআনের আয়াত লেখা আছে, রাসূলের হাদিস লেখা আছে। এজন্য এই কাজগুলি খুবই মারাত্মক ব্যাপার। শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা, আল্লাহর এই আয়াতটা উঠায়া মালিক ইবনে দিনার আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে গেছে। আর আজকে আমরা এই আয়াতগুলোর মর্যাদা দিতে জানি না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবী, বলেন তো মিলাদুন নবীর ভেতরে কি সিরাতুন নবী আছে? নাই। আর সিরাতুন নবীর ভেতরে মিলাদুন নবী আছে না নাই? সিরাতুন নবীর ভেতরে মিলাদুন নবী আছে। এবার আসেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সিরাতুন নবী যদি বলতে যাই, লম্বা চূড়া সময়ের প্রয়োজন, এত সময় তো আমার হাতে নাই। আর আপনাদেরকে বললো হয়তো এত কথা আপনার হয়তো ধৈর্য হবে না। এখন নবীজির শান যদি এক কথাই বলতে চাই, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ,
বলেন কি আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ? কারণ নবীজির শান বলে আমাদের মতো গুনাহগাররা নবীজির শান বলে শেষ করার ক্ষমতা অবস্থা আমাদের নাই, আছে নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা তার চাইতে বেশি, আমার নবীর চাইতে বেশি মর্যাদার কারো হতে পারে না। এবার আসুন নবীজির জীবনী থেকে আমরা কি নেব, নবীজির জীবনীর মধ্যে আমাদের জন্য কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। সুতরাং নবীজির জীবন থেকে আমরা নেব, সিরাত নেব, উত্তম আদর্শ নেব। এবার আসেন উত্তম আদর্শ কিভাবে নেব। নবীজির শুধু মিলাদ যদি নিতে চাই, নামাজ রোজা হজ যাকাত কিছুই পাবো না। আর যদি নবীজির সিরাত থেকে নিতে চাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে। এই জন্য নবীর সিরাত যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। নবীজির জীবন থেকে সিরাত যদি না নেই তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। আর সিরাতুন নবী মানা শুধু মুস্তাহাব নয়, সিরাতুন নবী মানা আমাদের সকলের জন্য ফরজ। সিরাতুন নবী মানা আমাদের জন্য সকলের জন্য কি ফরজ। এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর আমাদের আদর্শ যদি আজকে এক হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে লোকেরা জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, আমার নবীর আদর্শ সম্পর্কে, আমার নবীর চরিত্র সম্পর্কে কি একটু আপনি বলবেন। নবীজির আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পরে আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবী কোরআনে যা এসেছে আমার নবীর চরিত্র তাই, কোরআনে যা আছে আমার নবী প্র্যাকটিক্যাল জীবনে তাই তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। কোরআনের হুবহু হচ্ছে আমার নবীর জীবনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যা আছে তা আমার নবীর জীবনে আছে। আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। এই জন্য কোরআনের মধ্যে যা আদেশ আছে আমার নবী তা পূর্ণাঙ্গ রূপে মেনেছেন, যা নিষেধ আছে আমার নবী তা পূর্ণাঙ্গ রূপে মেনেছেন। সুতরাং এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর জীবনীতে আমি রেখেছি উত্তম আদর্শ। আর সূরা কালামে আল্লাহ তাআলা আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর সিফতি নাম ব্যবহার করে আল্লাহ কথা বললেন যে আমার নবীর চরিত্র হচ্ছে সুমহান চরিত্র, যেই চরিত্র মাপার যন্ত্র পৃথিবীতে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্র, যে চরিত্র যদি মাপা হয় সেই চরিত্রের কুল কিনারা আপনি খুঁজে পাবেন না। এরকম চরিত্র ছিল আমার নবীর। ফতে মক্কার দিন আমার নবী যখন মক্কায় আগমন করলেন, তখন আমার নবী 10,000 সৈন্য নয় যখন মক্কায় আসলেন, আল্লাহর নবী সকলকে ক্ষমার ঘোষণা করে দিলেন, সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। লোকেরা পালাতে শুরু করলো। নবীজি বললেন, কেউ পালানোর কোনো দরকার নাই, তোমরা যদি মুসলমান হয়ে যাও কোনো চিন্তা নাই, জোহর পর্যন্ত সময়, মুসলমান যদি না হও জোহরের আগে মক্কা থেকে বের হয়ে যাও। সাধারণ ক্ষমার ঘোষণা যখন আল্লাহর নবী করে দিলেন, 2-3 ঘন্টার ভিতরে 4,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি অনেককেই জিজ্ঞাসা করলেন, মক্কা নগরীতে লোক আছে কতজন? বলল 18-20,000। তোমরা 4,000 মুসলমান হলে আর কি মুসলমান হবে না? তোমরা সবাই দিনের দাওয়াত দিতে থাকো, জাহান্নাম থেকে মানুষকে বাঁচার জন্য বলতে থাকো। নবীজি 4,000 মানুষ মুসলমান হওয়ার পরেও দিনের দাওয়াত দিচ্ছিলেন। জাবাল আবি কুবাইসে দাঁড়ায়া একজন বুড়ি দৌড়াতে শুরু করলেন, গাঠুরি মাথায় নিয়ে।
নবীজি ডাক দিলেন, বুড়িমা গাঁঠুরি মাথায় নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বুড়ি ডেকে বলল, এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদেরকে পাবে না। নবীজি ডেকে বললেন, কেন মুহাম্মদের কাছ থেকে আপনি দূরে চলে যান? বুড়িমা ডেকে বলল, ও যুবক, শুনেছি মুহাম্মদ নাকি 10,000 সৈন্য নিয়ে আসতেছে, যারাই পাচ্ছে তারাই হত্যা করে ফেলছে, খুন করে ফেলছে। আমি মুহাম্মদের ভয়ে চলে যাচ্ছি। নবীজি বললেন, ও বুড়িমা, আপনার গাঁঠুরি মাথায় নিয়ে আপনি যাচ্ছেন, আপনার গাঁঠুরিটা আমার কাছে দেন, আপনার গাঁঠুরি আমি মাথায় করে নিতে চাই। অনেক লম্বা সময় হাঁটার পরে বুড়ি বললেন, ও যুবক রে, তোমার গাঁঠুরি আমার কাছে দিয়ে দাও, আমি এখানেই থাকবো। নবীজি বললেন, বুড়িমা এতক্ষণ পরে আপনি এখানে এসে থেমে গেলেন, কারণটা কি? বুড়িমা বললেন, ও যুবক, এই জায়গায় আমি এসেছি এই জন্য যাতে করে মুহাম্মদ আমারে না পায়। মুহাম্মদ যদি আমারে পায় আমারে খুন করে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কাউকে খুন করতে আসি নাই, বরং মানুষের উপকার করার জন্য এখানে এসেছি। বুড়ি ডেকে বলল, ও যুবক, সত্যি কি তুমি মুহাম্মদ? নবী বলেন, আল্লাহি আমি মুহাম্মদ। সত্যি যে তুমি মুহাম্মদ হও, এতদিন যা শুনেছি তা কি মিথ্যা কথা? নবী বললেন, তা মিথ্যা কথা। আপনি কি কোনদিন আমাকে দেখেছেন আমি মানুষ খুন করেছি? বলে না। তাহলে আজকে কি দেখলেন? ও মুহাম্মদ, দেখলাম তুমি আমার গাঁঠুরি নিয়ে এসে আমাকে হেল্প করে দিলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হেল্প করার জন্য আমি এসেছি। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো মানুষের বিপদ হয়ে আসি নাই, আমি মানুষকে উপকার করার জন্য এসেছি, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। বুড়ি বললেন, যদি হয় তোমার সুন্দর চরিত্র, যেই যুবক আমার গাঁঠুরি নিয়া এতক্ষণ পর্যন্ত বর্তমানে মক্কা নগরীর নেতা হয়ে আমার গাঁঠুরি আমার পাহাড় পর্যন্ত, আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিতে পারে, সেই ব্যক্তি মানুষ খুন করতে পারে না, মানুষ খুন করতে পারে না। তিনি সত্যি রাহমাতুল লিল আলামিন, তিনি সত্যি বিশ্ব নবী, তিনি সত্যি রহমতের নবী। আমি আর দেরি করতে চাই না, আমার তুমি পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আমার নবীর চরিত্র দেখে। এরকম একটা দুইটা নয়, এখানে যদি আমি শুরু করি কথা সারা রাত চলে যাবে। আমার নবীর সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এরকম ঘটনা শেষ হবে না। চলে বলেন সুবহান। শুধু আমার নবীর চরিত্র দেখে না, আমার নবীর চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আর আমার নবী যখন, আমার নবীর চরিত্রে খুলুক আজিমটা কেন এসেছে? মানুষের চরিত্র সাধারণত 3 প্রকার হয়। কয় প্রকার হয়? খুলুকে কারিমা, খুলুকে হাসানা, খুলুকে আজিম। একটা চরিত্র হচ্ছে এমন চরিত্র যে আপনাকে কেউ একটা থাপ্পড় দিচ্ছে, আপনি তার বদলা একটা থাপ্পড় দিয়ে দিলেন। আরেকটা চরিত্র হচ্ছে কেউ আপনার থাপ্পড় দিচ্ছে, তার বদলা আপনি তার থাপ্পড় দিলেন না, মাফ করে দিলেন। আরেকটা চরিত্র হচ্ছে কেউ আপনার থাপ্পড় দিল, আপনারা আঘাত করলো, আপনারা গালি দিল, কিন্তু তার বদলে আপনি তার আঘাত করলেন না, গালি দিলেন না, বরং তার তো মাফ করেই দিলেন এবং এমন সুন্দর আচরণ করলেন যে সে আপনার প্রেমে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই চরিত্রটা কি আমাদের মাঝে আছে? খুলুক আজিম। আমাদের কি চরিত্রের সার্টিফিকেট এমন লোকেরা দেয় যে লোকের নিজের চরিত্রে ঠিক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? যদি বলেন কে দিয়েছেন? আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিলেন, ওনার চরিত্রে কোনো খুঁত আছে, কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে যেরকম কোনো ভুল নেই, আমার নবীর চরিত্রেও কোনো ভুল নেই। আমার নবীর চেহারা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো দাগ ছিল না। ঠিক তেমনিভাবে আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ ছিল না। আমার ভাইরা,
আমার মুরব্বী বাবাজিরা, যেই নবী এত সুন্দর চরিত্র শিক্ষা দিয়ে গেলেন, হিংসা নয়, অহংকার নয়, বরং মানুষের সাথে ভালো ব্যবহার, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের জন্য দরকার। নবীজি তায়েফে যখন তিনি দাওয়াত দিতে গেলেন, তায়েফে একটা মসজিদ আমি দেখে এসেছি, সেখানে ছোট্ট একটা মসজিদ, তার সাথে একটা এরকম বড় না ছোট্ট একটা পাহাড় আছে, ঘরটা ভেঙে গেছে, অর্ধেকটা ঘর আছে, এখনো সেই কাটা গাছটা আছে, বুড়ি কাটা দিত, শুনছেন না? তো নবীজি যখন নামাজ যেতেন তখন বুড়ি অনেক লম্বা লম্বা কাটা, সেই কাটাগুলো দিয়ে রাখতো। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে কাটা দিয়ে রাখছে, এইভাবে আপনি হাঁটবেন না, আগে কাটাগুলো সরায়। একদিন, 2 দিন, 3 দিন লম্বা ঘটনা, কাটাগুলো সরায়। জিবরাইল আলাইহিস সালাম সরায়, নবীও সরায়। তো 3 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আর ভালো লাগে, আপনি রাহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর সর্দার আপনি, আর আমি সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি আর আপনি মিলে প্রতিদিন শুধু কাটা উঠাই, বলেন তো কই যে এরকম কতদিন করবো? ইয়া রাসূলুল্লাহ, ফিনিশ করে দিই। নবীজি বলতেছেন না, আমি প্রতিশোধ দিতে আগ্রহী না, বরং তার জন্য আমি দোয়া করে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। 3 দিন হয়ে গেছে, জিবরাইল একটু অপেক্ষা করো, আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে এই বুড়িটা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি 4th দিন যখন আসলেন, আসার পরে দেখলেন রাস্তায় কাটা নাই। আজকে যখন সত্যি এমনিই কাটা নাই, তখন নবী জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা, কাটা যেহেতু নাই, বুড়ির কি অবস্থা, তুমি কি আজকে আমার দোয়া কবুল করবে না? আল্লাহ বললেন, তোমার দোয়া মঞ্জুর, তুমি বুড়ির ঘরে যাও, অলরেডি বুড়ি কালিমা পড়ার জন্য রেডি হয়ে গেছে। নবীজি বুড়ির ঘরে গেলেন, গিয়া দেখলেন বুড়ির প্রচন্ড পরিমাণ জ্বর আসছে, অসুস্থ হয়ে পড়ে আছে। নবীজি ডেকে বললেন, বুড়ি মা, তোমাকে সহযোগিতা করার জন্য, তোমার সেবা করার জন্য কি কেউ নাই? বুড়ি বললেন, নাই। আর কিছু মানুষ থাকলেও তারা বিপদের দিনে আসে না। নবীজি বালতিতে পানি নিয়ে পানি বুড়ির মাথায় ঢেলে দিলেন। নবীজির হাত তো বরকতময় হাত, নবীজি কয়েক মগ পানি ঢালার সাথে সাথে বুড়ি সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেছে। এবার বুড়ি জিজ্ঞাসা করলেন, তুমি কে? নবীজি পরিচয় দেয় না। নবীজি বললেন, আপনি, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে আসেন। বুড়ি কাপড়গুলো চেঞ্জ করে আসলে পরে ডাক দিয়ে বলল, তুমি কি, তোমার পরিচয় দাও। নবীজি এখনো পরিচয় দিচ্ছে না। নবীজি ভালো মন্দ জিজ্ঞেস করলেন। বুড়ি আমার নবীকে বললেন, আমার জ্বর এসেছে, অসুস্থ হয়ে গেছি, এটা বড় ব্যথা না। মুহাম্মদ রাসূলুল্লাহর পায়ের নিচে আজকে কাটা দিতে পারি না, এটা আমার মনের সবচেয়ে বড় দুঃখ। নাউজুবিল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, বুড়িমা, এতদিন পর্যন্ত আপনি যার পায়ের নিচে কাটা দিতেন, তারে কি আপনি কখনো দেখেছেন? বুড়িমা বলল, তারে কোনোদিন দেখি নাই। ও বুড়িমা, যেহেতু তারে কোনোদিন দেখেন নাই, তার পায়ের নিচে কেন কাটা দেন? বুড়ি বলল, এই জন্য কাটা দেই, সে অসংখ্য মানুষকে খুন করে ফেলেছে, মেরে ফেলেছে। নবীজি বললেন, বুড়িমা, আপনি যার পায়ের নিচে কাটা দেন, আজকেও যার পায়ের নিচে কাটা দিতে পারেন নাই, যার পায়ের নিচে কাটা দেওয়ার জন্য আপনি আফসোস করতেছেন, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বলে রেখে বললেন, সত্যি যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম ভালো সন্তান পৃথিবীতে কোনোদিন আসে নাই, আর পৃথিবীতে কোনোদিন আসবে না। সুতরাং এই মুহূর্তে তোমার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তুমি আমারে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য নবীজি গালি দিলেন নবীজিকে, নবীজি পাল্টা গালি দিতেন না। নবীজিকে আঘাত করলে নবীজি পাল্টা আঘাত করতেন না। এই ছিল নবীর চরিত্র। আর আমাদেরকে একটা গালি দিলে আমরা তার 3টা থাপ্পড় দিই, ঠিক কিনা বলেন? আরেকজন আবার 10টা থাপ্পড় দিয়া শেষ পর্যন্ত একজন মারার, আরেকজন আজীবন জেল। এই যদি হয় আমাদের চরিত্র, তাহলে সিরাতুন নবী আমাদের মানা হবে না। আর সিরাতুন নবী যদি আমরা না মানতে পারি, আমার নবীর আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারি, হিংসা অহংকার থেকে যদি আমরা না ফিরে আসতে পারি, তাহলে এমন সময় আসবে
যেই সময় দেখা যাবে আমাদের মধ্যে মারামারি চলতেই থাকবে। আজকে আমাদের ভিতরে ঐক্য নাই, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা পাগল পড়া হয়ে গেছি। তো ঐক্যবদ্ধ হবে কেমনে? নবীর সিরত তো আমাদের ভিতরে আসলে নাই। উপরে পাঞ্জাবি টিভি থাকলেও ভিতরে আমাদের নবীর সিরত নাই, ঠিক কিনা বলেন?